আমি পারবো না বলে কোনো শব্দ আমার অভিধানে নেই পতি। পারতে তোকে হবেই। কথার মাঝে হাজারটা কিন্তু অথবা কারা বলে জানিস, যারা ভীরু কাপুরুষ। আমি কিন্তু তোকে সেভাবে গড়ে তুলিনি পতি। আমি জানি মা, আমি জানি হাজার দুঃখ কষ্ট সহ্য করেও তোমার বুকে রক্ত দিয়ে তুমি আমাকে গড়ে তুলেছো মা, তুমি আমাকে গড়ে তুলেছো। এদের থাকা নামক ভালো ছেলে কাঠের পুতুল তৈরি করবার জন্য নয়, কঠিন বাস্তবের মাটিতে পা দিয়ে জীবন সংগ্রামে লড়াই করার জন্য। কিন্তু মা, প্রত্যেক মাই তো চাই তার ছেলে শিক্ষিত হয়ে আদর্শবাদী ভালো ছেলে হোক, তাই তো? কিন্তু পতি, তুই আদর্শবাদী ভালো ছেলে হয়ে কার ভালো করবি, কাদের ভালো করবি? মা, আমার দেশ ও দশে বর্তমান সমাজ ব্যবস্থার দিকে তাকিয়ে দেয়, তোর মতো নুচ্চ বিলাসী ছেলের দল ডাক্তার হয়ে বাইরে ওষুধ বিক্রি করে দিয়ে রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। স্কুল মাস্টার হয়ে স্কুল ফাঁকি দিয়ে টিউশনি করিয়ে বাড়তি পয়সা রোজগার করছে। পুলিশ কি করছে জানিস? যে খুন হচ্ছে তার নামেই ডায়েরি দিচ্ছে। এই তো ভালো ছেলের নমুনা। এই সমাজের সকল শিক্ষিত ছেলে বেঈমান বিশ্বাসঘাতক নয় মা, তার মধ্যে তো কিছু ব্যতিক্রম আছে মা, ব্যতিক্রম আছে। আর তুমি কি আমাকে সেই ব্যতিক্রম ভাবতে পারছো? পারছি বলেই তো তোকে দিতে চাই এক মহান কাজের দায়িত্ব। হ্যাঁ, মহান কাজের দায়িত্ব। যে কাজ করতে হবে তোকে, প্রয়োজন হলে আমাকে মাতাল চরিত্রহীন লম্পট হতে হবে, এমনকি মানুষ খুন করতেও হতে পারে। হ্যাঁ ঠিক। তাহলে বলো মা, বলো তুমি আমাকে সেভাবে করে তুলে কেন? কেন তুমি পরের বাড়ি ঠিক করে আমাকে লেখাপড়া শেখালে? কেন তুমি আমার ভালোর জন্য তোমার নিজের চোখে অশ্রু ঝরালে? সে অশ্রু আমি নিজেই মুছে নেবো মা, কিন্তু আমার দুর্যোগে জ্বলছে প্রতিহিংসার আগুন। প্রতিহিংসার আগুন, কিন্তু কার উপর মা? বলবো বাবা, বলবো একদিন তোকে সব বলবো, কিন্তু আজ নয়। কিন্তু আজ বা নয় কেন মা? এই বুকের মধ্যে প্রতিশোধের আগুন ছেড়ে দিয়ে কেন তুমি নীরব থাকবে? আজ তোমাকে বলতেই হবে মা, আজ তোমাকে বলতেই হবে। এই সেই নারকীয় শয়তান। শুনবি কে সেই নারকীয় শয়তান? হ্যাঁ বলো মা, বলো। সেই নারকীয় শয়তানের নাম তুই শুনতে চাস প্রতি? হ্যাঁ তাহলে শোন, সেই নারকীয় শয়তানের নাম রুদ্রপ্রতাপ সেন। আকাশ, তোমার গতি বন্ধ করো। সূর্য, এই গতি বৃষ্টি করে এই নরক এই পাপটাকে তুমি ধ্বংস করে দাও। তুই শান্ত হ বাবা, শান্ত হ। কিন্তু আমি শান্তই ছিলাম না, এবার এসেছে আমার অশান্ত হবার পালা। কিন্তু তার আগে তুমি বলো মা, বলো সেই অমানুষটার কীর্তি করা। বলবো বাবা, বলবো, কারণ তোকেই তো নিতে হবে তোর বাবা দাদা খুন আর তোর মায়ের চরম অসম্মানের প্রতিশোধ। শোন, আজ থেকে 20 বছর আগের ঘটনা। তোর বাবা সেদিন ইতিহাসের ক্লাসে ক্লাস নিচ্ছিলেন। আগামী তোমাদের মুঘল সাম্রাজ্যে কিন্তু ওখানে ধোঁয়া উঠছে কেন? তবে কি সিগারেট খাচ্ছ? কে তুমি? কে ওখানে? এসো 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 বলছি। এত সারের মধ্যে চাটাচ্ছেন কেন? ছি বিশাল ছি, এই বয়সে সিগারেট খেয়ে আর স্কুলে অভদ্র আচরণ করে তুমি তোমার বাবার নামে
বলেই বলছি, আমার চলার পথ সম্পর্কে আমি যথেষ্ট সচেতন। আপনি বরং আপনার চলার পথটা ঠিক করুন। Yes! আমার চলার পথে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। আমার বাবার একটা অঙ্গুল হেলনে না আপনার স্বাদের মাস্টারিটাই চলে যেতে পারে। তখন কিন্তু আপনার এই ভিক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমি ইচ্ছা করলে মনে রেখো, আমি এই স্কুলের প্রধান শিক্ষক। আমি ইচ্ছা করলে তোমাকে কিছুই করতে পারবেন না মাস্টার মশাই, কিছুই করতে পারবেন না, কারণ আপনার দৌড়টা আমি জানি। আর মানে Yes! কি বলতে চাও? জলের মতো সোজা। আমার বাবার দয়ায় যতদিন আপনার মাস্টারিটা আছে ততদিনই আপনি এই স্কুলের প্রধান শিক্ষক। কিন্তু ওই চাকরিটা চলে গেলে পথের নেড়ে কুত্তা আর আপনার মধ্যে কোনো তফাৎ থাকবে না। রঘু, সরকার ন্যায় তো আজ ওখানে উচিত শিক্ষা দিয়ে দেবো। ওখানে আমাকে ভালো আমাকে নয়, পাঠিয়ে দেবো। এরপর যদি তোর প্রাণটাকে দাঁড়ি উড়িয়ে দিই, তখন কি করবি সমস্যা? আমাকে ভয় দেখে এগুলো লাভ হবে না। কারণ আমি তোমার বাবার খাস্তানকে বুঝে নেব, আর আমি তোমাদের ভাগ শাস্তি দেবো। আরে শালা! আমি কি করেছি? আমি সিগারেট খাচ্ছি বলে, স্কুলে শৃঙ্খলা নষ্ট করছি বলে, আর চূর্ণি বোস যে ছাদের উপরে ওখানে পড়ে আছে তার কি হবে মাস্টার? মাস্টার মশাই! তোমার পিস্তলের সামনে মুখোমুখি দাঁড়িয়ে আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, এই স্কুল থেকে তোমার নাম কেটে দিয়ে তোমাকে আমি তাড়িয়ে দিলাম। কোন অপরাধে? আমি সিগারেট খাচ্ছি বলে আর চূর্ণি বোসকে কি হবে মাস্টার? আগে যে বললাম চূর্ণি বোস ও যে অজ্ঞান হয়ে ছাদের উপরে পড়ে আছে তার কি হবে? কি বললে? চুপ বস। তারপরে ও কিছু না, ও কিছু না, ও কিছু না, শয়তান, ও কিছু না। ও কটা ছেলের সঙ্গে একটু ইন্টু মিন্টু করছিল আর কি, তাই তারা তাকে ছাদে নিয়ে গিয়ে ওই চূর্ণি বোস জঙ্গলে পড়ে গেছে, তার কি সাজা হবে আদর্শবাদী ভজা নারী বাসের মতো? এই শয়তান! কিছুতেই খাবো না। ও কথা বলতে নেই খোকা বাবু, দুধটা খেয়ে নাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তবু আমি খাবো না। মা আমাকে বকবে না রে। কখনো বকে? তুমি দুষ্টুমি করেছিলে না, ওই জন্যই তোমার মা একটু বকেছে। ও, তাই তো। তাহলে তুমিও মায়ের জন্যে। তাহলে তোমার সাথে আমি স্কুলেও যাবো না। তুমি আমাকে ভুল বুঝছো। আমি কি তোমার মায়ের দলে হতে পারি? আমি তোমাকে গল্প বলি, তোমার সঙ্গে খেলা করি, তোমাকে আমি বেড়াতে নিয়ে যাই কাঁধে করে। তাহলে তুমি যে মাকে বকে দেবে? নিশ্চয়